লিখেছেন বাঞ্ছা কল্পতরু। কোথায় মোর গুরুদেব? আসিয়াছে আশ্রমে আপনার গোয়ালিনী শিষ্যা, আপনার নিমন্ত্রণে আপনার আজ্ঞায় আসিয়াছি করিতে পুরো। সঠিক সময় করিয়াছ আগমন। রইয়াছে কি স্মরণ? কি ছিল মোর আজ্ঞা? সেই গুরুদেব, আপনার পুত্রের হইতে উপনয়ন, তাই সমস্ত শিষ্য আসিবে বহু সামগ্র নিয়ে। আমি আনিব দধি, কিন্তু 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 কি? ক্ষমা করো গুরুদেব, পাই নাই দধি, আমি আছি দুগ্ধ। দুগ্ধ? তাও আবার এইটুকু পাচ্ছে? ক্ষমা করো গুরুদেব, আমি যে নিরুপায় গুরুদেব, আমি যে নিরুপায়। তোরা যা আমার সম্মুখ থেকে, এমন দ্বিচারিণী মুখ দেখতে চাই না আমি। গুরুদেব, তব চরণ বিনা করো না গুরুদেব, তব চরণ বিনা করো না। ওরে পিশাচিনী, ঘৃণ্য জনম তো ওই গোদাবরী গঙ্গায় ঝাঁপ দিয়া নিজ প্রাণ কর বিসর্জন। গুরুদেব, আমি জানি গুরুদেব, আমি আগে দুঃখিনী গোয়ালিনী, তাই তো তোমার উপযুক্ত শিষ্যা হতে পারিনি। আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি। যে চরণ ধরে হব ভব পারা, সে বাসনা হলো না যে পুরো। আশা নিরাশার মাঝে দূর স্বপ্ন করিব প্রাণ বিসর্জন। গঙ্গা চরণ ধরে হব ভব পারা, যে চরণ ধরে হব ভব পারা, সে বাসনা হলো না যে পুরো। আশা নিরাশার মাঝে তোর স্বপ্ন কাঁদে, আশা নিরাশার মাঝে তোর স্বপ্ন কাঁদে, করিব প্রাণ বিসর্জন। গঙ্গা তুমি না করে চাই না এ কৃষ্ণ জনম, হে গঙ্গা মাতা, তব ভক্তি প্রাণ করিব বিচার। দাঁড়াও জননী, অভিমান করো সম্বরণ, নিজে পুত্র ভেবে করো আপন, হইবে মনোবাসনা পূরণ। কে মোর ভক্ত হতে জননী জননী বলিয়া ডাকিয়া, কে তুমি ভালো একে মৃত্যুমুখী মাতারে ফিরিয়ে আনিলে আকুল কণ্ঠেশ্বরী। আমাকে তুমি চিনবেন না, কি নাম তোমার? জননী আমার কানাই বলে ডাকে, তবে অনেকে আবার কানু বলে ডাকে। আহারে কি সুধামাখা বচন তোমার, যেন মোর হৃদয় জুড়িয়ে যায়। কেন কেন ফিরিয়ে আনিলে এই ঘৃণ্য ভাগিনীর প্রাণ?
মরণ কি মুক্তি পাওয়া যায়? সমস্যা হইলে তা সমাধানে প্রয়োজন, নয় প্রাণ বিসর্জন। কেমনে হইবে সমাধান? গুরুদেবের পুত্রে হইবে উপনয়ন, তাই সমস্ত শিষ্য আসিবে বহু সমাগ্রহিনী। কেহ আনিবে শস্য, কেহ আনিবে দ্রব্য, কেহ বা নানাবিধ মিষ্টান্ন, আমি যে তাদের নগণ্য। বুঝিয়াছি জননী, তব মনোবাসনা হইবে পূরণ। মোর পাত্রে রইয়াছে দধি, এই দধি তোমাকে দিলাম। সেবা দিও সবাইকে, তুমিও সেবা করবে। শেষে পাত্রটি ফিরাইয়া দিও ভালোবেসে। বেশ, তবু বাক্য যেন সত্য হয়। ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্র। কোথায় গেলে মোর পুত্র? তবু তোদিকে কতই না প্রশংসা পেয়েছি, পেয়েছি গুরুর চরণ, পেয়েছি জনম সার্থ। কোথায় গেলে পুত্র মোর? একেবারে দয়া করে হও আগমন। এই তো মাতা, রইয়াছি তব প্রতীক্ষা। পাত্রখানি দাও আমার, মনোবাসনা হইবে পুরো। ওই পুত্র মোর, একে দুঃখিনী মাতারি মনোবাসনা করিয়াছ পূরণ। দাও দাও তব সত্য পরিচয়, তুমি কাহার নন্দ? আমি হলাম ওই গোয়ালিনীর নন্দ। মাতার নাম যশোদা। যশোদা? যশোদা? তাহলে তুমি কি শেষ? আমি শুধু আমি শুধু কেউ বল জানো, কেউ বল ওগো জগৎ জননী, তুমি যে কল্পতরু ঠাকুর, আমি যে তোমাকে চিনতে পারিনি। আমি তো যুগ যুগ সাধনা করেছিলাম তোমার রাঙা যুগল চরণ পাবো বলি। আজ আমার জন্ম সার্থক হয়েছে প্রভু, আজ আমার জন্ম সার্থক, আজ আমার জন্ম সার্থক। তুমি যে কল্পতরু, গুরুর গুরু তুমি পরম গুরু। তুমি যে কল্পতরু, গুরুর গুরু তুমি পরম গুরু। গুরু না ভজিলে হয় কি মহান, গুরু না ভজিলে হয় কি মহান, গুরু করো পুত্র।
আমি শুধু ভক্ত আমার প্রাণ, আমি শুধু ভক্ত কেউ বল জানো, কেউ বল ওগো মাতা, আমাকে ডাকার মতন ডাকলে আমি তার ডাকে সাড়া দেবো মাতা। আমি যে হলাম ওই ভক্তাধীন ভগবান, যে যেমন ভাবে আমাকে ডাকে তার ডাকে তেমন আমি সাড়া দিই। এসো মাতা তুমি আমার কাছে এসো, এসো মাতা তুমি আমার কাছে এসো। দক্ষিণের ধন্য জন বাদলের রাখি ধারা করো গ্রহণ। দক্ষিণের ধন্য জন বাদলের রাখি ধারা করো গ্রহণ। ভক্ত মোর পিতা মাতা আমি হই সন্তান, ভক্ত মোর পিতা মাতা আমি হই সন্তান, বিশ্ব করো পুত্র আমি শুধু ভক্ত আমার প্রাণ, আমি শুধু ভক্ত আমার কেহ বল জানো, কেহ বল বাতাসা, কেহ বল নীচ, বল যশোদা প্রাণ, আমি শুধু ভক্ত আমার প্রাণ, আমি শুধু ভক্ত আমার প্রাণ, আমি ভক্ত আমার।